আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা নবী আপনার নবী আমার নবী আমাদের সবার প্রাণের নবী গো তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যখন যাবে গো তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী জান্নাতের বাগানের ফলটা কি আমার নবীজি বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ ও বগুড়া রোজাপুরের ও বগুড়া রোজাপুর পূর্ব পাড়ার আমার ভাই আমার বাবা মা মা গো ও আমার বোনেরা হৃদয়ের জানালা খুলে আজকে কতদূর শোনো মনটা দিয়ে শোনো একটুখানি ধৈর্য ধরো জীবনের প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু এই জবান আল্লাহ দিয়েছে ভাত খাবেন যা মন চায় তা খাবেন গ্রহণযোগ্য কথাগুলো বলবেন কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয় যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয় ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমি যে বারবার বলে বন্ধু জোরে বলো এখানে দুইটা দিক একদিকে তোমার মুখের জড়তা চলে যায় আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায় আর একদিকে তোমার আমার চিরশত্রু আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে বলে হুজুর শয়তান কাছে থাকলে সমস্যাটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে ও বন্ধু আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তবে প্রকৃত মুমিন যারা প্রকৃত ইমানদার যারা তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% মুমিন যারা তাদের জন্য শয়তানের কৌশল একেবারে দুর্বল হাজার চেষ্টা করে আটকাতে পারে না তার প্রমাণ হলো এক্সাম্পল হলেন আপনারা অনেক মানুষ আমি দেখেছি দোকানে রাস্তায় মার্কেটে দাঁড়িয়ে আছে কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন সবচেয়ে বড় দুশমন হলো শয়তান শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আওয়াজটা জোরে বলতে হবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরকুম জোরে জোরে বলেন আল্লাহু আকবার এখন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ এই আরবিতে বলা হয় এটাকে জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব হুজুর
কেমন করে স্মরণ করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো রে। তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর জিকির কাকে বলে, কোনটা জিকির? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির, কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির। বন্ধু ও বগুড়া রাজাপুরের আমার বাইরে আমার বাবা ঘরে করে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির, ওটা হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এবার জিকিরটা করবেন কেমনে? আপনারা আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণিত হয়ে গেল। আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না, কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন। আপনারা যে এতগুলো মানুষ, অসংখ্য মানুষ একত্রিত হয়েছে, আপনারা জিকির ধরলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বলছি আপনাদেরকে একটু করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, দুই ভাবে জিকির করা যায়। তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে, এটা হলো সবচেয়ে বড় জিকির, উত্তম জিকির। আর মজার খবর হলো বন্ধু, আপনারা একটু আগে দেখেছেন কিনা আমারে দাদা ভাই একটা টিস্যু নিয়েছে, দেখছেন কিনা? কথা কয় না? আমিও নিলাম, আমার দিকে তাকান। এক্সাম্পল, আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু অনারেবল পারসন পর্যন্ত এখানে এসেছে। সবাই যদি আমার কথা বুঝবে না, এই জন্য মাঝে মাঝে এক্সপ্লেইন করব। এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না, আমি কথা বলতে লাগলাম আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো, এটা আমি ময়লা মনে করেছি, আমার কাছে একটু আনইজি লাগতেছে, টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম। দিলাম কি দিলাম না? এটা হলো এক্সাম্পল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে।
আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধু জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির। এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে। জুমার দিনে দেখবেন 2 রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই। সুন্নাত কোথায় গেল, নফল কোথায় গেল? শুধু ফরজ দিয়ে তুমি কোনোদিন আল্লাহর দিদার পাবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না। আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু, তোমার জন্য হাসরটা সহজ হবে না। আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। এখন তো মোটামুটি শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে, তাল গাছ সুপারি গাছ কমন হলো, তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। দুটো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো। ধরার পরে আপনার আমার কানে নবী একটা ডাক দিলেন, আবু জরকে, এ আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল, রে আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো, ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন। আমি যদি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে বলি, হাদিস শরীফের মধ্যে এসে খেয়াল করবেন, জিকিরের মর্যাদা আমি বোঝাচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে, তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে, এই গ্যাপ সময়ের গুনাহ কাফারা হয়ে যাবে তোমার এই 5 ওয়াক্তের নামাজের কারণে। এরপরে বলেছেন, জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, রে বগুড়ার মানুষ, ও আমার বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, ঈদের জানাজা করে তোমরা শোনো, আমার নবী বলে দিয়েছে, একটি জুমা থেকে আরেকটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ, একটা ডিসটেন্স আছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো, মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়বো, সব দিনের থেকে উত্তম রূপে গোসল করবো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি আমি গায়ে লাগাবো, কিন্তু লাল না, কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাত্রই
তাহারিমি হারামের অন্তর্ভুক্ত লাল না, সুন্দর করে আতর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব। সুন্দর করে নামাজটা পড়বেন, কমার্শিয়াল নামাজ পড়লে হবে না। আপনি শুধু সবার পরে যাবেন, 2 রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন। ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না, জুটবে ওই ব্যক্তির নসিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাপ, মাঝখানে যে গুনাহ করেছেন গুনার কাফারা হয়ে যাবে। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 364 দিনের গ্যাপ। কথা বল না কেন? কয় দিন? বন্ধুরি আমার, আপনার এই বছরের রোজায় চলে গেল 30 দিন, আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে। এইবারে রোজায় আছে 30 দিন, আপনি 30 60 দিন মাইনাস করে দেন, আর আছে 304 দিন বা 5 দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, একটি রোজার মাঝখানে আরেকটি রোজা, 2 রোজার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ সময় গুনাহ কাফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করবেন কি করবেন না? তবে নামাজে গেলে বন্ধু অন্যমনস্ক হওয়া যাবে না। এই নামাজ দিয়ে আপনার হেদায়েত মিলবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন, কি হইছে আপনার সমস্যা আছে? কথা বলেন কেন? আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে? দাদা ভাই কথা বলা যাবে না, বললেও কানে কানে চুপি চুপি, ঠিক আছে? আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়? এই ওয়াজটা আরেকটু করবো? কার কার কাছে শুনতে ভালো লাগে? 2টা হাত তুলে একটু দেখান তো, সোজা করে 2টা হাত তুলে দেখান, সোজা, একদম সোজা করে, স্ট্রংলি। মারহাবা, মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। আপনারা হাত তুলছিলেন? হ্যাঁ তুলছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। স্টেজে যারা আছে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, নামাজটা কেমন করে পড়বেন এটা কিন্তু একটা বড় জিকির। আপনি নামাজটা এমন ভাবে পড়বেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা। এটা হলো প্রথম চিন্তা বন্ধু। আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত, আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জাহান্নাম, আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলসিরাতের পুল, এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ নাই এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। ওই চিন্তা করেন, ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য, অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন মরণগণ্য। এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো? এবার আসেন বন্ধু জিকির আরেক। আপনি শুধু বলেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। কোরআনের পাশাপাশি আপনার হাদিসকেও রাখতে হবে। কথা কয় না? আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না? এটা আপনারা বিশ্বাস করেন তো? ওমা সাউন্ড দি ছোট হয়ে গেছে করে। আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যদিও তিনি স্রষ্টা, যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু পেয়েছি আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। কথা কয় না কেন? সেটাই তো রিসালাত। আপনি রিসালাতকেও মানতে হবে, তখনই আপনার জীবন সুন্দর হবে। ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তারনি বলেছিলেন, একটু বক্তব্য দিয়েছিল, উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয়,
সাম্প্রতিক যে অবক্ষয়, মানুষের মানসিক যে অবক্ষয়, এটা কেন হলো? বন্ধু, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য মডেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছে। আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শ লালন করেন, আপনি দেখবেন আপনার জীবনের কোনো দিকে কোনো ঘাটতি থাকবে না। কথা কয় না কেন? আমরা ইমাম হয়েছি, আরেকজন ইমামকে ফলো করব। আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে। কথা বলেন না কেন? আপনি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে, ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার, টিচিং এর লাগবে, টিচিং এর জন্য লাগবে টিচার। আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আপনার দুনিয়ার জীবন, পরকালের জীবনকে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়েছে, যিনি নবীদের নবী বন্ধু। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু। আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, নবীর প্রেমের দুরূদ পড়তে হবে, সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে, সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে। এখন আমরা যে মুসলমান, বন্ধু আমরা নামের মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব মুসলমানের কাছে নাই। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে। এখন আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু। যেখানে যাবেন, মসজিদে যাবেন, আগে কোনো মুসল্লি নাই, আছে জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি, আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই। অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের মুক্তির দূত হিসেবে পাঠিয়েছেন, ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নখ মোবারক বের হয়ে আসতো, এরপরেও নামাজ শেষ হইতো না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে গেলাম। আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে। আমার দিকে তাকান, আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায়, এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি যদি ইংলিশে বলি আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায়, আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু, কখনো বলেছেন মেন অথবা কখনো পারসন। কেন আসলাম এই জায়গায়? মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ, না না, তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু। আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের দেহটা, এই দেহটার একটুখানি বন্ধু দামও আমাদের নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে। ভিতরে একটা মানুষ আছে অচেনা, কেমন করে আসছে সেটাও জানি না, আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না। কোন দিন আসবে সেটাও জানতাম না, কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না। বন্ধু, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল।
বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন say the soul is the order of my lord। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। এই যে পৃথিবীর মানুষগুলো, শুধু আপনাদের এখানে নয়, আগে আমরা ছোট যখন ছিলাম, যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম, উপচে পড়া বীর থাকতো মানুষের মধ্যে। এখন দেখবেন সেই মানসিকতা নাই। এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল। এটা কি আমার সাথে আপনারা একমত কিনা? এই মোবাইল, এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল, আমি এটাকে বলে বিষাক্ত সাপ। বন্ধু, দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের ছোবল দিলে বিষ নামানো যায় না। মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে বন্ধু মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ, মানুষের ঈমান শেষ, মানুষের আমল শেষ, মানুষের দৃষ্টি শেষ। আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে আসবো এই জায়গায়। একটুখানি বন্ধু মনটা দিয়ে শুনবেন, বেশি লম্বা সময় আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করে। যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণে বন্ধু শোনাবো। এই যে আমি বললাম দুটো জিনিস, একটা হলো দেহ আর একটা হলো দেহের ভিতর আত্মা। আপনার আমার মধ্যে যেদিন দেহের মধ্যে আত্মা ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহের মধ্যে আত্মাটা আছে, আপনি আমি আছি। যেদিন আমার আত্মা চলে যাবে, সেদিন আপনি আমি যদি বলি আমার দিকে তাকান, আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। আমরা সবাই কি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? এখন কবরটা কি জানেননি? বন্ধু, যদি এই দুনিয়ার মানুষ কবর কি জিনিস জানতো, হাসর কেমন জানতো রে, ওই ফিউচার কেমন যদি জানতো, এই পৃথিবীর মানুষ লটারির মাধ্যমে হলেও আগে আসতো। হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই পৃথিবীর মানুষ নির্বোধ হয়ে গেছে। একদিকে মোবাইল, আরেকদিকে হলো পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। আপনার আমার ঠিকানা হবে কবর। আপনি কোরআন শরীফ আমার চোখের সামনে বন্ধু, এই যে আল্লাহর প্রিয় কোরআন, লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার আমার জীবনে আমরা যা কিছু করব, সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো যেদিন কবরটা ওপেন হয়ে যাবে। কবর ওপেন হবে কি হবে না? বন্ধু, সূরা ইনফিতরের শুরুটা দেখেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর বন্ধু, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ওই সেদিন কবরটা বন্ধু ওপেন করা হবে। যেদিন কবর ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার আমার জীবনে যা কিছু করেছি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। সেদিন কাউকে বন্ধু দোষ দিতে পারবো না, কারণ দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কে আমার কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া।
চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকার নাকির হাজির তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন আসবে কি আসবে না সেই